হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও চলে এসেছি শীতের একটা সবজি নিয়ে। এটার নাম হচ্ছে ব্রকলি। দেখতে ফুলকপির মতো, বাট এর টেস্ট সম্পূর্ণরূপে আলাদা। আজ আমি বানাতে চলেছি মশলাদার ব্রকলি কষা। চলুন তাহলে রান্না শুরু করা যাক। আমি নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আমাদের বাড়িতে একটু লোক সংখ্যা বেশি, তাই আমি এখানে দুটো ব্রকলি নিয়ে নিয়েছি। প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নেব। এবার লম্বা ডাঁটার মতো যে অংশটা রয়েছে ওটাও কেটে নেব। তারপর ব্রকলিটা কেটে টুকরো টুকরো করে নেব। এই রকম মাঝখান দিয়েও কেটে নেব, যাতে নুন মশলা সব ভালোভাবে ঢোকে। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব 2 চামচ ধনে, 2 চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 10 থেকে 12 কোয়া খোসা ছাড়ানো রসুন, 7 থেকে 8 টুকরো আদা, আর একটুখানি জল দিয়ে মশলাটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এখানে আমার ব্রকলির পরিমাণটা একটু বেশি বলে মশলাগুলো একটু বেশি বেশি দিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। কড়াই জলটা ফুটে এলে ব্রকলিগুলো দিয়ে দেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এলে কড়াইতে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল, হাফ চামচ লবণ। সামান্য সিদ্ধ করে রাখা ব্রকলিগুলো এবার ভেজে নেব, একদম হালকা করে, খুব বেশি ভাজবো না। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, মাঝারি সাইজের কুচি করা দুটো পেঁয়াজ হালকা করে ভেজে নেব। ডুমো ডুমো করে কাটা আলুগুলো পেঁয়াজের ওপর দিয়ে দেব। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। সামান্য নেড়ে চেড়ে কতগুলো মটরশুঁটিও দিয়ে দিলাম। আর শীতের সবজি মানে মটরশুঁটি তো মাস্ট। মটরশুঁটি, পেঁয়াজ আর আলু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ওটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ বাটি পরিমাণ জল। আলুগুলো এখনো 50% মতো সিদ্ধ হতে বাকি, তাই আরো একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখব এখনো কিন্তু 30% মতো বাকি আছে। এখানে আমি টমেটো আর দই দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এরপর হালকা করে ভেজে রাখা ব্রকলিগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে সিদ্ধ করতে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সিদ্ধ হতে দেব, যাতে ব্রকলির ভিতরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চাপা খুলে দিয়ে দেব 2 চামচ টমেটো সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ফুটে এলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। তাহলেই মশলাদার ব্রকলি কষা একদম রেডি। গরম গরম ভাতের সাথে বা ফুলকো ফুলকো লুচির সাথে জাস্ট জমে যাবে। এইভাবে ব্রকলি রান্না করলে যে কেউ চেয়ে খাবে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নিতু ফান উইথ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।